আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি লিভারের রোগে যৌন সক্ষমতা কমে যাওয়ার কারণ বিষয়ে আলোকপাত করার জন্য। অনেক সময় দেখা যায় লিভারের রোগ হলে পরে, বিশেষ করে লিভার সিরোসিস কিংবা ফ্যাটি লিভার হলে পরে রোগীরা আতঙ্কগ্রস্ত হয়ে যান, মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তায় পড়ে যান, নির্ঘুম রাত কাটান এবং নানাবিধ চিন্তা করেন এর পরিণতি কি হবে এসব ভেবে। এর ফলে দেখা যায় তার স্বাভাবিক চিন্তা চেতনা কমে আসে এবং সব সময় আতঙ্কে থাকেন এবং মনে হয় যে তার জীবন, স্বাভাবিক জীবন যাপন তার কাছে ব্যাহত হতে থাকে এবং এর ফলে দেখা যায় তার যৌন সক্ষমতা কমে আসে। যৌন সক্ষমতা বলতে আমরা তিনটি অবস্থা বুঝি। একটি হলো যৌনাকাঙ্ক্ষা অর্থাৎ লিবিডো, দ্বিতীয় হলো প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ পূর্বেই সময় হয়ে যাওয়ার পূর্বেই বীর্যপাত হয়ে যাওয়া বা অকাল বীর্যপাত হয়ে যাওয়া, এবং তৃতীয় হলো ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ উত্থান জনিত সমস্যা। দেখা যায় লিঙ্গ উত্থান হচ্ছে কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি নড়বড়ে হয়ে যাচ্ছে, ম্যারম্যারে হয়ে যাচ্ছে, এমন একটি অবস্থা। তো এই অবস্থাটি হয়ে থাকে সাধারণত আতঙ্ক, উদ্বেগ, অস্থিরতা, মানসিক দুশ্চিন্তার কারণে। এছাড়া যাদের লিভার সিরোসিস হয়ে থাকে তাদের শরীরে নানাবিধ অর্থাৎ ব্যাপক ভিত্তিক এবং বহুমাত্রিক পরিবর্তন ঘটে। তাদের শরীরে অন্যতম একটি পরিবর্তন ঘটে অর্থাৎ হরমোনাল চেঞ্জ হয়। অর্থাৎ আমাদের দেহের মধ্যে যে হরমোনগুলো রয়েছে সেগুলো পুরুষ কিংবা মহিলা উভয়ের মাঝেই কিন্তু কিছু হরমোন রয়েছে। এই হরমোন যাদের বেশি অর্থাৎ পুরুষালী হরমোন যদি বেশি থাকে, টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন জাতীয় হরমোন যদি বেশি থাকে, তিনি পুরুষালী আচরণ করেন এবং তিনি পুরুষ হিসাবে তৈরি হন। আর যাদের শরীরে দেখা যায় ইস্ট্রোজেন জাতীয় হরমোনের মাত্রা বেশি থাকে তারা মহিলা হয়ে থাকে এবং মহিলা যে আচরণগুলো রয়েছে সেগুলো করে থাকেন। কিন্তু লিভার সিরোসিসের ক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে, এখানে হরমোনাল ব্যালেন্সটি নষ্ট হয়ে অ্যান্ড্রোজেন জাতীয় যে হরমোন বা টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি দেখা দেয় এবং পুরুষের মধ্যে ইস্ট্রোজেন জাতীয় হরমোনের মাত্রা বেড়ে যায়। এর ফলে দেখা যায় পুরুষালী যে লক্ষণ উপসর্গগুলো রয়েছে সেগুলো তার নষ্ট হয়, অর্থাৎ দাড়ি, গোঁফ এবং সেকেন্ডারি যে সেক্সুয়াল হেয়ার রয়েছে অর্থাৎ বগলের নিচে যে চুল রয়েছে, তলপেটে যে চুল রয়েছে সেগুলো ঝরে পড়ে। তার বিভিন্ন রকম সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা দেখা দেয়, তার যে অন্ডকোষ রয়েছে সেটি খর্বাকৃতির হয়ে যায়, সেটি পেইন ইনসেনসিটিভ হয়ে যায়, ছোট হয়ে যায় এবং ব্যথার প্রতি অসংবেদনশীল হয়ে পড়ে। তো এর ফলে যেটি দেখা যায়, রোগীর যৌনাকাঙ্ক্ষা কমে যায়, তার লিঙ্গ উত্থানজনিত সমস্যা দেখা দেয় অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন হয় এবং প্রিম্যাচিউর ইজাকুলেশন অর্থাৎ অকাল বীর্যপাত এই ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রেও সে একই অবস্থা হয়ে থাকে, সেখানে হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে। এর ফলে টেস্টোস্টেরন বা অ্যান্ড্রোজেন হরমোনের বাড়তি হয়ে যায়, ইস্ট্রোজেন হরমোন কমে যায় এবং এর ফলে তারও যৌনাকাঙ্ক্ষা কমে আসে। তাহলে আজ আমরা জানলাম লিভার সিরোসিসের ফলে, লিভারের রোগের ফলে পুরুষ এবং মহিলা উভয়েরই যৌনাকাঙ্ক্ষা এবং যৌন সক্ষমতা কমে আসে। এই যৌন সক্ষমতা বাড়ার জন্য আমাদেরকে যেটি করতে হবে, একজন দক্ষ অভিজ্ঞ লিভার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে চিকিৎসা নিতে হবে এবং তাদেরকে মানসিক উদ্বেগ, অস্থিরতা, দুশ্চিন্তা এগুলো পরিহার করতে হবে, হাসি খুশি উৎফুল্ল জীবনযাপন করতে হবে এবং হরমোনের ইমব্যালেন্স যাতে না হয় তার জন্য চিকিৎসকের পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে। সেক্ষেত্রে এই সমস্যাগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আজ এ পর্যন্তই। সবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।